দেখুন, আমরা যারা ব্যাচেলর রয়েছি তারা কিন্তু রান্না করে খেতে হয়। তো যারা চাকরি করি তারা ব্যাচেলরদের একটা বড় ধরনের কাজ হচ্ছে কি, চাকরির পাশাপাশি তারা যে রান্না করে খেতে হয় সেটা। তো আমরা আজকে শুক্রবার, আমরা আসলে আজকে আমাদের কাজ থাকায় আমরা রান্না করতে দেরি হয়েছে, অর্থাৎ মানে আমরা বাজার করে এসে রান্না করতেছি। এখনো রান্না কমপ্লিট হয় নাই, বাট আমরা রান্নার প্রায় শেষ পর্যায়ে। তো আমরা কি রান্না করতেছি, আর দেখতে পাচ্ছেন যে মাছ ভাজা হয়েছে এবং পটল আলু এগুলো দিয়ে আমরা আজকে রান্না করব। তো ব্যাচেলরদের এটাই হচ্ছে বড় সমস্যা যে চাকরির পাশাপাশি তারা রান্না করার জন্য যে সময়টা দেয় সেটা কিন্তু অনেক সময়। যারা আমরা বাসা বাড়িতে খাই তারা আসলে অতটুকু বুঝি না যে রান্নাতে কতটুকু সময় যায়। তো আমরা একে একে মাছ দিব, আর মাছগুলো যখন দিব আস্তে আস্তে বসাবো আর আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে ব্যাচেলর লাইফটা কেমন। তো এতদিন আসলে সবাই আমরা যারা এখানে আছি প্রত্যেকে বাসা বাড়িতে নিজেদের মা বোনদের রান্না খেয়ে বড় হওয়া বা সময় পার করা, বাট এখন যেহেতু চাকরি করি তো সেক্ষেত্রে আমাদের নিজেদের রান্না করে খেতে হয়, এটাই স্বাভাবিক। কারণ মানে বাইরে যেয়ে খেয়ে বা সময় নষ্ট করার কোনো মানেই নেই। আমরা যারা ব্যাচেলর তারা আসলে রান্না করাটা শিখে যাই, যখন আমরা এরকম পরিবেশে আসি অবশ্যই রান্না করতে হয়। তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে কি, যে যারা রান্না বান্না করেন না তারা রান্না বান্না করবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, কারণ যখন পরিবারে কেউ অসুস্থ হয় বা পরিবারে কোনো সমস্যা হয় তখন কিন্তু নিজেরাই অনেক কিছু করতে হয়। তো এটা খেয়াল রাখবেন যে রান্না বান্না শিখতে হবে। আর আমাদের যে কিচেন রুম এটা আমরা পরিপাটি রাখার চেষ্টা করি। এই যে আপনাদেরকে দেখাই, একটু নিচে দেখান, নিচে ফ্লোরটা দেখেন। প্রতিটা জায়গায় বেসিন থেকে শুরু করে সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন রেখে তারপরে হচ্ছে রান্না কমপ্লিট করতে হবে। কারণ আপনি যেমন ভালো রান্না করবেন তেমন আপনার রান্নার পরিবেশটাও তেমন রাখবেন। আশা করি আমাদের মা বোন যারা রয়েছেন তাদের প্রতি আমরা একটু সহানুভূতিশীল হব, তাদের কাজে আমরা হেল্প করবো যতটুকু সময় পাই। কারণ তারা খুব কষ্ট করে রান্না করে, তারপর আমরা কিন্তু খাই। আসলে রান্না করাটা আমাদের লাইফের বড় ধরনের একটা পার্ট। যেমন বেঁচে থাকা একটা পার্ট, তেমন বেঁচে থাকার জন্য যে রসদ সেটা হচ্ছে খাবার। এই খাবারটা কিন্তু রান্না করেই হয়। তো সুতরাং আমরা রান্না করে খাওয়ার জন্য প্রত্যেকে রান্নাটা শিখবো, আর রান্নাঘরের পরিবেশ এবং এনভায়রনমেন্ট সেটাকে সুন্দর রাখবো। কারণ আমরা গ্যাস ব্যবহার করছি, সেটা ঠিকমতো কাজ করছে কিনা, তারপরে আমাদের আশেপাশের পরিবেশ সুন্দর আছে কিনা সেটা দেখবো। আমরা কেমন রান্না করছি একটু দেখাই। দেখতে পাচ্ছেন যে আমাদের রান্না প্রায় শেষ পর্যায়ে। আমরা মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে রান্না করছি, এটা আমরা নিজেরা করতেছি। টেস্ট কেমন হয়েছে সেটা আপনারা জানতে পারবেন বা অথবা আমরা খেলে বুঝতে পারবো। যাই হোক, টেস্ট যা হয়েছে এটাতে এনাফ। তো সবার প্রতি একটা আহ্বান থাকবে, আমরা যারা রান্না করা শিখিনি তারা শেখার চেষ্টা করবো। আমি ভাই পারি না।